বিয়ের প্রথম রাতে সে আমার কাছে একা আসেনি, সাথে আরো একজন নিয়ে এসেছিল। প্রথমে ভেবেছিলাম বন্ধু হবে হয়তো, তাই পরিচয় করাতে নিয়ে এসেছে। কিন্তু সে আমায় ভুল প্রমাণ করে নিজে থেকে বলে ওঠে, আজ তোমার সাথে আমি নয়, সে বাসর করবে, খুশি করে দাও ওকে। নিজের স্বামীর মুখে এমন কথা শুনে পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল। কানকে একদমই বিশ্বাস করাতে পারিনি। বুকের ভেতরটা ধুক ধুক শুরু করেছিল। এক মুহূর্তের জন্য ফ্রিজ হয়ে গিয়েছিলাম। মনে অনেক আশা নিয়ে তার বাড়িতে পা রেখেছিলাম। দু চোখের নোনা জল বের হচ্ছে। মনের অজান্তেই কান্না করে যাচ্ছি। আমার বয়স যখন 15 বছর, তখন মায়ের পরকীয়ার জেদ ধরে বাবা মায়ের থেকে আলাদা হয়ে যায়। বাবা অনেক চেয়েছিল আমায় তার কাছে নিয়ে যেতে, কিন্তু মা আমায় কিছুতেই বাবার কাছে যেতে দেয়নি। আমিও মাকে ছেড়ে যেতে চাইনি। মায়ের সাথে বাবার বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলাম। আব্বার সাথে ডিভোর্সের 2 সপ্তাহ পর মা আবার নতুন করে সংসার সাজায়। আমার মায়ের সেই স্বামীকে আমি একটুও পছন্দ করতাম না। ওনাকে বাবা বলে ডাকতে বলে, কিন্তু আমি ওনাকে বাবা বলে না ডাকায় মা আমাকে রুমে নিয়ে গিয়ে খুব মেরেছিল। খুব কষ্ট পেয়েছিলাম সেদিন। পরে আমি জানতে পারি এই সেই লোক যার জন্য আমাদের সাজানো গোছানো সংসারটা তছনছ হয়ে গিয়েছিল। বাবা মাকে কোনো মিথ্যে অপবাদ দেয়নি। সত্যি মা পরকীয়ায় জড়িয়েছিল। মায়ের প্রতি মনের মধ্যে প্রচুর ঘৃণা জন্মাতে থাকে। মা সেই লোকটার জন্য এতটাই পাগল ছিল যে লোকটা আমাকে যা বলতো মা তাই করত। নিজের মা আমার সাথে সৎ মায়ের মতো ব্যবহার শুরু করে। ঘরের যাবতীয় সব কাজ আমাকে দিয়ে করাতো। পান থেকে চুন খসলেই খুব মারতো। খুব অত্যাচার হতো আমার উপর। একদিন মাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে বলেছিলাম, মা কেন তোমরা আমার সাথে এমন করছো? আমি তো তোমারই মেয়ে, কেন আমায় এত কষ্ট দিচ্ছ? আমি যে আর পারছি না মা। মা আমায় একটা তাচ্ছিলের হাসি দিয়ে বলল, আমি নাকি তার নিজের মেয়ে নয়। বাবার শারীরিক সমস্যার কারণে মা গর্ভধারণ করতে পারেনি, তাই তার আমায় দত্তক নেয়। সত্যি বলতে আমার পুরো দুনিয়াটা এমনিতে উলটপালট ছিল। মায়ের এমন কথায় আমার একটুও কষ্ট হয়নি, শুধু একটু অবাক হয়েছিলাম। নিজের মেয়ের সাথে কি কেউ এমন করতে পারে? বাবা আমায় খুব ভালোবাসতো, তাই বাবার কাছে আমায় দেয়নি। বাবার সুখ নাকি মায়ের পছন্দ না, তাই বাবার থেকে আমায় কেড়ে নেয়। খুব একা হয়ে গিয়েছিলাম। আমার বয়স যখন 16, শারীরিক দিক দিয়ে তখন আমাকে অনেকটা বড় লাগতো। এমনকি এক রাতে রান্নাঘরে ঘুমাচ্ছিলাম, মাঝরাতে কারো হাতের ছোঁয়ায় ঘুম ভেঙে যায়। চোখ মেলে দেখি ওই লোকটার হাতে আমার ওড়না, আর লোকটা আমার দিকে কুকুরের মতো করে তাকিয়ে লালা ফেলছে। ভয়ে রান্নাঘরের এক কোণায় চলে যায়। সেও ধীরে ধীরে আমার কাছে এসে বসে। তার মতলব বুঝতে পেরে জোরে চিৎকার দিয়ে উঠি। কোথায় থেকে যেন মা দৌড়ে আসে। আমাদের এমন অবস্থায় দেখে মা ভীষণ রেগে যায়। মাকে দেখে লোকটা আমার ওড়না আমার মুখের উপর ছুঁড়ে মেরে চলে যায়। সেই রাতে মা আমায় খুব মারে। মা ওই লোকটাকে ভীষণ ভালোবাসতো, তাই হয়তো তার রাগ আমার উপর দিয়ে উঠায়। মায়ের মার খেয়ে 2 দিন ভীষণ জ্বর ছিল, হাঁটতে পারছিলাম না। তবুও ঘরের প্রতিটা কাজ আমায় করতে হয়েছে। মায়ের ওই স্বামীর ভয়ে মা আমাকে বাড়ি থেকে তাড়ানোর উপায় খুঁজতে থাকে। আমার বিয়ে ঠিক করা হয়। যার সাথে আমার বিয়ে ঠিক করা হয় তাকে আমি বিয়ের আগ পর্যন্ত দেখিনি, চিনিও না। শুনেছিলাম আমার বর মায়ের ওই স্বামীর সাথে কিসের যেন ব্যবসা করে। সেই সূত্রে মা তাকে চেনে। ওই জাহান্নাম থেকে বের হয়ে নিজের স্বামীর বাড়ি এসে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলি। এবার যদি জীবনে একটু সুখের দেখা পায়। স্বামীর বাড়ি এসে জানতে পারি ওনার পরিবারে কেউ নেই, উনি একাই বাড়িতে থাকে। মনে মনে খুব লোভ হয়েছিল, ওনার শূন্য মনে শুধু আমারই জায়গা হবে, ওনার সব ভালোবাসা জুড়ে শুধু আমিই থাকবো। খুবই ভয় পাচ্ছি। এক জাহান্নাম থেকে বের হয়ে বুঝি আরেক জাহান্নামে প্রবেশ করলাম। উনি আমাকে কিছু কাপড় হাতে ধরিয়ে দিয়ে তৈরি হতে বলে রুমের বাহিরে চলে যান। ধরে নিয়েছিলাম আমার জীবনটা শেষ। স্বামী হয়ে কি করে নিজের বিয়ে করা বউকে অন্যের হাতে তুলে দিতে পারে? কি করে আমার সব স্বপ্ন এইভাবে চুরমার করে দিতে পারে? সেও বুঝি মায়ের সেই স্বামীর মতো। চোখ দিয়ে অঝরে পানি ঝরছিল। চিৎকার করে বাবাকে ডাকতে ইচ্ছা করছিল। বাবার সাথে থাকলে হয়তো আজ আমার এমন অবস্থা হতো না। কিছুক্ষণ আগেও যে ঘরটাকে আমার দিন বদলে যাওয়ার কারণ হবে ভেবেছিলাম, এখন মনে হচ্ছে সত্যি সে ঘরটা আমার দিন বদলে যাওয়ার কারণ হবে। তবে নতুন করে নয়, পুরনো কষ্টে ঘি ডালার মতো করে। বুকটা চিরে কান্না করতে থাকি। হঠাৎই আমার স্বামীর সাথে আসা লোকটা আবার রুমে প্রবেশ করে। রুমে ঢুকেই লোকটা আমায় ধমক দেয়, কেন আমি এখনো বিয়ের কাপড় চেঞ্জ করিনি। ঝাঁপিয়ে পড়ে ওনার পা দুটো ধরে কান্না করতে থাকি। কিন্তু লোকটা আমার চুলের মুঠি ধরে আমায় দাঁড় করায়। নিচ থেকে উপর পর্যন্ত একবার চোখ বুলিয়ে নেয়। তারপর আমাকে বলল, এত সুন্দর কেন রে তুই? শুনলাম তুই নাকি এখনো ভার্জিন, একদম কচি। কত মজা হবে আজ রাতে, তোর জীবনটা রঙিন করে দেব আমি। কাপড় খোল। মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছিল না আমার, শুধু ওনার দিকে হাত জোর করে কেঁদেই যাচ্ছিলাম। কিন্তু ওই লোকটার একটুও মন গলেনি। আমায় ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে আঁচল টেনে কাপড় খোলার চেষ্টা করে। মনে মনে ভেবেই নিয়েছি এই জীবনটা আর রাখবো না। লোকটাকে ধাক্কা দিয়ে সরিয়ে টেবিল থেকে ফল কাটার ছুরিটা হাতে নেই। নিজের গলায় ছুরি ধরে নিজেকে শেষ করে দেওয়ার হুমকি দিতে থাকি। লোকটাও বেশ ভয় পেয়ে যায়। লোকটা নরম গলায় কথা বলতে বলতে ধীরে ধীরে আমার কাছে
এসে দাঁড়ায়। তার উদ্দেশ্য ছিল এক ঝটকায় আমার হাত থেকে ছুরিটা নিয়ে নেবে। আমার কিছুটা সামনে এসে লোকটা এক লাফ দিয়ে ছুরিটা ধরার চেষ্টা করে। ছুরিটা ওনার দিকে তাক করে ধরি। লাফ দেওয়ার ফলে লোকটা এসে সোজা ছুরির উপরে পড়ে। মুখে হাত দিয়ে ফ্লোরে বসে পড়ে সে। ভালো করে খেয়াল করে দেখি ছুরিটা ওনার বাম চোখে ঢুকে গেছে। চোখ দিয়ে অঝরে রক্ত বের হতে থাকে। মুহূর্তেই লোকটা জ্ঞান হারায়, ভীষণ ভয় পেয়ে যায়। দরজার বাহির থেকে আমার স্বামী নামক লোকটা জোরে জোরে বলতে থাকে, জলদি কর, এখনো আমিও ছুঁয়ে দেখিনি, তাড়াতাড়ি আয়। এই মানুষ নামক নরপশুর হাত থেকে বাঁচার জন্য দরজার আড়ালে দাঁড়িয়ে থাকি। তারপর দরজা খুলে দিলাম। লোকটা ভেতরে ঢুকতে আমি রুম থেকে বেরিয়ে পড়ি। একদিন পর যখন জ্ঞান ফিরে তখন নিজেকে বিছানায় আবিষ্কার করি। পাশে একটা বয়স্ক মহিলা বসে আছে। কি হয়েছে মা তোমার? কোত্থেকে এসেছো? আমি এখানে কি করে এলাম? সকালে নামাজের ওযু করতে বের হয়ে দেখি তুমি আমার কলপারে পড়ে আছো, তাই তোমায় তুলে এখানে নিয়ে এলাম। কে তুমি মা? ওই ভদ্র মহিলাকে সবকিছু খুলে বলি। উনি একটা দীর্ঘশ্বাস ফেলে আমার দিকে করুণাময় দৃষ্টিতে তাকান। ওই পশুটার ভাগ্যে বুঝি তুমিই পড়লে? জানো সে কে? কে? এই এলাকার নাম করা পতিতা ব্যবসায়ী, আর তুমি কিনা তাকেই বিয়ে করলে? বিয়ের আগে আমি কিছুই জানতাম না। এখন সে যদি জানতে পারে যে তুমি এখনো এই এলাকায় আছো, তোমায় সে খুঁজে বের করবেই। এখন আমি কি করব দাদু? আজ সারাদিন তুমি এখানে লুকিয়ে থাকো, রাতের আধারে এই এলাকা ছেড়ে পালিয়ে যাবে। কোথায় যাব আমি? আমার যে কোথায় যাওয়ার জায়গা নেই। বাঁচতে চাইলে তোমাকে যেতেই হবে। তুমি অন্য কোনো শহরে চলে যাও। দাদু, পৃথিবীটা বড়ই নিষ্ঠুর। তার চেয়ে ওই নিষ্ঠুর এই পৃথিবীর মানুষগুলো, ওরা আমায় বাঁচতে দেবে না। দেখো মেয়ে, তুমি এখনো ছোট, জীবনের মানেটা তুমি এখনো জানো না। তোমাকে বাঁচতে হবে। ঠিক আছে, আজ রাতে আমি অন্য কোথাও চলে যাব। কাঁদতে কাঁদতে চোখের পানি যেন শেষ হয়ে গেছে। ওই ভদ্র মহিলা আমায় একটা বোরকা দেয় এবং সাথে কিছু টাকাও দেয়, যেন খিদা লাগলে কিছু খেতে পারি। রাতের আধারে বেরিয়ে পড়ি এক অচেনা গন্তব্যের উদ্দেশ্যে। সম্মানিত দর্শক, এই মেয়েটির জীবন কাহিনী নিয়ে আরেকটি পর্ব রেডি করে রেখেছি। আগামীকাল দুপুর 2:01 এই পেজে পাবেন। রচনা ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, ক্যামেরায় হানিফ।